ক্লাস 3। আজকে তোমাদের দেওয়ালের ছবি গল্পের অনুশীলনটা আমি মুখে আস্তে আস্তে বলে দিচ্ছি, তোমরা শুনে শুনে মুখস্থ করে ফেলবে। তোমাদের বই লাগবে না, এই ভিডিওটা দেখলে তোমাদের মোটামুটি বইয়ের সমস্ত ছবিটাই পেয়ে যাচ্ছ, এবার অ্যান্সারগুলো আমি আস্তে আস্তে বলে দেব যাতে তোমরা বুঝতে পারো। দেখো, প্রথমে প্রশ্নটা আছে 1.1-এ, দেয়ালে আঁকা ছবি তুমি কোথায় কোথায় দেখেছো? বলো, কোথায় কোথায় দেখেছো? দেয়ালে আঁকা ছবি তুমি কোথায় কোথায় দেখেছো? তুমি যদি স্টেশনে বেড়াতে যাও, দেখবে স্টেশনে গায়ে আঁকা আছে। কোনো মন্দিরে বেড়াতে যাও, দেখবে সেখানে আঁকা আছে। কোনো মসজিদে যাও, সেখানেও দেখবে ছবি আঁকা আছে। তাহলে দেয়ালের মধ্যে ঘরে দেখেছি, তারপর আদিবাসী পাড়াতে যারা খুব দেয়ালে ছবি আঁকে তাদের পাড়াতেও দেখেছি, ঘরের দেয়ালে, মাটির দেয়ালে। আবার বাসে দেখেছি, আমি বললাম বাসে, বললাম মেট্রো স্টেশনে দেখেছি, তারপরে বাস স্ট্যান্ডেও দেখেছি। তাহলে দেয়ালে আঁকা ছবি আমি আবার হাসপাতালেও দেখেছি, অনেক জায়গাতেই হয়। তাহলে সঠিক করে কি বলবে? হাসপাতালে, স্টেশনে, বাস স্ট্যান্ডে, এইসব জায়গা। চলো তারপরে প্রশ্নটা, অনেক অনেক দিন আগে মানুষ কোথায় বাস করত? অনেক অনেক দিন আগে মানুষ বনের ধারে গাঁয়ে বাস করত। তখন তো সবই বন ছিল না, তাই একটুখানি বন কেটে গ্রাম তৈরি হতো। বেশ, চলো, তখন তাদের কিভাবে দিন কাটত? তখন তাদের দিন কাটত শিকার করে, চাষবাস করে। তারপর দেখো, এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে নতুন শব্দ তৈরি করো। এইখানে দেখো মো, ব, দন্তস্ব উল্টো পাল্টা দেওয়া আছে। এটা খুব সোজা, সব সময় হবে। দন্তস্ব ব, ম, অন্তস্থ দন্তস্ব, সব সময়। এটা কি হবে আমি বলে দিচ্ছি, দন্তেন্য রয়েছে, ক রয়েছে, দন্তন্য একার দয়াসী অ। এটা খুব সোজা, অনেক দিন হবে। অ দন্তন্য একার ক, অনেক দয়াসী দন্তন্য দিন। এটা ল দয়িকার অন্তস্থ একা আছে, এটা কি হবে? এটাও খুব সোজা, দয়িকার অন্তস্থ একার ল, দেয়াল। তারপরেরটা আমি একটু বলে দিচ্ছি, অন্য রকম হবে। অ দন্তন্য জফল অন্য, র ক ম। এটা কি হবে? গল্পটার মধ্যে আমরা ছিমছাম কথাটা পেয়েছিলাম, ছিমছাম মানে ঘর, তা ছয়সি ম, ছয়কার ম। চলো তারপরে আমরা দেখি, শূন্যস্থান পূরণ করো। ভালো হচ্ছে তো? চলে চালিয়ে চলো, মানে একদম শুনে চলো। সে ছিল বড় ড্যাশ দিন, মানে শূন্যস্থান আছে, কি হবে গো? বড় সুখের দিন, সুখ ক্ষয়িকা র। তারপরেটা, এমনি করে একদিন এক ড্যাশের সঙ্গে তার দেখা হলো। কার সঙ্গে দেখা হলো গো? এমনি করি তার একদিন বাঘের সঙ্গে দেখা হলো। তাই তো, কথাটা কোথায় আছে একবার দেখিনি। সকালে গাঁ থেকে বেরিয়ে যায়, আনন্দে থাকে, বাঘের সঙ্গে দেখা হলো। আমরা কথাটা পেয়ে গেছি, এই জায়গাটাতে আছে। চলো তারপরে, বাঘ বলল এ আর ড্যাশ কি? কথাটা কি গো? এমন, এ মত অন্তন্য, এমন কি? তারপরে বা বলল আমায় ড্যাশ মস্ত শিকারী ছিলেন, কি হবে গো?
ঠাকুরদা, ঠয়াকার কয়সু র দয়াক। 3.5 আমার ড্যাশ তিনি, মানুষ আর ছাড়া আর কি হবেন? এটা কি হবে গো? আমার বাবা, বয়াকার বয়াক। চলো তারপরে এইগুলো তো আমাদের শব্দ তো শেখাতে বলেছি, কি ছিমছাম মানে পরিপাটি, বা শোভন, লোটা মানে ঘটি, এগুলো আমাদের শিখে নিতে হবে। ওগুলো তো আমার শেখানো কাজ না, ওটা দেয়াই আছে, তোমরা শিখে নেবে। চলো তারপরে যেটা দেখতে পাচ্ছি সেটা করতে হবে। দেওয়ালে ছবি এঁকেছিলেন কে? শিকারি। শিকারি বাবা না শিকারি ঠাকুরদা? উত্তর হবে শিকারি বাবা, মানে বাবাই তো শিকারি ছিল, এঁকেছিল। বেশ, মানে ওই শিকারির বাবা এটাকে এঁকেছিল। অনেক দিন আগে আমাদের দেশে ছিল ঘন বন না মরুভূমি, না বড় বড় পাহাড়, না বিশাল সমুদ্র? উত্তরটা হবে ঘন বন ছিল আমাদের। তারপরেরটা, বনের পশু পাখিরা শিকারীকে ভালোবাসত, ঘৃণা করত, ভয় পেত না উপহাস করত। পশু পাখিরা উপহাস করে না, পশু পাখিরা শিকারীকে হয় ভয় পেতে হবে, নয় ভালোবাসতে হবে, ঘৃণা করতো না। তা পশু পাখিদের তো সে শিকার করতে যেত, তাহলে পশু পাখিরা তাকে ভালোবাসবে না, ভয় পেত। তারা ঘৃণা করতে জানে না, ভয় পেত। উত্তরটা হবে ভয় পেত। তারপরে গল্পের বাঘটি ভালো, গান গাইতো, গল্প বলতো, ছবি আঁকতো, না কথা বলতো? গল্পে বাঘটি কি, এটা আমাদের দেখো মজার প্রশ্ন। ছবি আঁকতে পারতো না, কথা বলতেও পারতো না, গান গাইতেও পারতো না, কি করতো গো? এই গল্প বলতে পারতো না, কথা বলতো। লাস্টটা অ্যান্সার হবে কথা বলতো আর কি, ভালো কথা বলতো। দু একদিন বললো না, বাড়ি দিয়ে যাবে। বেশ, শিকারি বাঘকে খেতে দিয়েছিল কি? গরম দুধ, ঠান্ডা জল। হ্যাঁ, সেই যে লোটায় করে যে ঠান্ডা জল নিয়েছিল, মাংস আনেনি, চাও আনেনি। তাহলে উত্তরটা হবে ঠান্ডা জল, সে লোটায় করে নিয়েছিল। লোটা মানে হচ্ছে আমাদের ঘটি আর কি। বেশ, তাহলে প্রশ্নটা আমাদের শেষ হয়ে গেল। তারপরে প্রশ্নটা, বর্ণ বিশ্লেষণ করো। অনেকক্ষণ, আমি বলে দিচ্ছি, মুখে লিখে নেবে। অযুক্ত, দন্তন্য যুক্ত এ, ক যুক্ত, ক যুক্ত, পেটকাটা মূর্ধন্য যুক্ত মূর্ধন্য। অনেকক্ষণ। পরিষ্কার, প যুক্ত, র যুক্ত, হ্রস্বই। তারপরেরটা হবে পেটকাটা মূর্ধন্য যুক্ত ক যুক্ত অ যুক্ত র। তারপরে কথাবার্তা, ক যুক্ত, থ যুক্ত, আ যুক্ত, ব যুক্ত আ, যুক্ত র, যুক্ত ত, তয় হসন্ত দেবে, যুক্ত আ। এগুলো হসন্ত কেন দেওয়া হয় জানো? মানে তয়ের উচ্চারণটা অনেক সময় ত যুক্ত অত হয়, তাই তয়ে হসন্ত দিলে তার পরবর্তীকালে কোনো স্বরবর্ণ নেই, সেটাই বুঝিয়ে দিচ্ছে আর কি। তোমরা উচ্চ ক্লাস থেকে শিখে নেবে। তারপরে একটা আছে অন্যরকম, অযুক্ত, দন্তন্য যুক্ত, পেটকাটা না অন্তর্য হবে, অযুক্ত, দন্তন্য যুক্ত, অন্তর্য, র যুক্ত, ক যুক্ত, ম। তারপরে নেগড়ে, দন্তন্য যুক্ত, এ যুক্ত, ক যুক্ত, ডয়বিন্দ্র যুক্ত এ। তাহলে আমি মুখে বলে দিলাম একটা। তারপরে অর্থ লেখো। আঁধার, আঁধার হয়ে যায় বলি না, সন্ধ্যা হয়ে গেছে, আঁধার হয়ে গেছে, এটা হবে অন্ধকার। তারপরেটা আছে দেখো আপত্তি, আপত্তি মানে কোনো কিছু দিতে আপত্তি করা, মানে অসম্মতি, অ দোষময়ে তয়সি। দাওয়া, দাওয়া মানে বারান্দা,
বয়াকার রয়াকার দন্তন্য দয়া একা। লোটা, লোটা মানে ঘটি, ঘটির মতো পাত্র লিখবে। তোমাদের এখানে ঘটি দেওয়া আছে উপরটাতে, ঘটির মতো পাত্র হবে, কথাটা একই কথা। ডাগর, ডাগর মানে হচ্ছে বড় বড় চোখ করে, ডাগর চোখে তো বড় বড়। বেশ, তারপরে সমার্থক শব্দ অর্থাৎ একই রকম মানে হবে। বিশাল, বিশাল কথাটাও যা সেই কথাটাও তাই হবে। বিশাল সমার্থক শব্দ হবে অনেক বড় বা প্রকাণ্ড, পয়লা ফলা কয়াকা মধ্যনাদয়। তারপরে বাঘ, বাঘের একই রকম মানে হবে বাঘ্র, বয়াকা ঘয় র ফালা দিলেই হয়ে যাবে বাঘ্র। বয়ে জফালা একা, বয়ে আমি একটু লিখে দিই, বয়ে জফালা একা ঘয় র ফালা বাঘ্র দেবে, জফালা দেবে। মজা, মজা হবে আনন্দ, দন্তেন্ন দন্তেন্ন দয়ে। ছবি, ছবি হবে চিত্র বা পট, আমরা ক্যালেন্ডার বলি না, পট চিত্র, পট বা চিত্র দিলে হবে, চয়াসি তয়লা ফালা। বাবা, বাবা মানে তো পিতা জানি, আবার জনকও হয়, জন্মদাতা, এটাও অনেকগুলি হয়। জল, জল কি হবে, জল বয়াকা রয়সি, বয়াকা রয়সি, বাড়ি মানে জল। আবার জল মানে অনেক কিছু হয়, দন্তনদিঘি র নীর, রোয়া দিতে হবে, ডয়বিন্দু দিলে কিন্তু অন্য কথা হয়ে যাবে। তো বাড়ি, চাতক বাড়ি, যাতে যাচিয়ে দিয়েছে, একটা কবিতা আছে না, বয়াকা রয়সি বাড়ি, চাতক পাখি জল চায়। বন্ধু, বন্ধু কি হবে বলে তো, মিত্র, ময়াসি তয়লা ফালা, এর মাথায় দাগ হলেই তয়লা ফালা হয়ে যায়। তাহলে আমরা শিখে ফেললাম। বা সখা হয় মেয়েদের বন্ধু হলে। বিপরীত শব্দ অনেক, অনেক মানে তো প্রচুর, আমরা জানি, এটা হবে কি সামান্য, মামাকে অনেক ভাত দাও, মামাকে অল্প ভাত দাও, তাহলে অল্প হতে পারে, অলয়ে পয়ে অল্প, বা সামান্য, দোষা একা দন্তনে জয় ফলে সামান্য, মায়াকার দেবে, দন্তেশে জয় ফলে মায়াকার দন্তনে জয়, বা অল্প দেবে। দিন, দিনের বিপরীত শব্দ হচ্ছে রাত। ঘন, খুব ঘন করে বোনা হয়েছে অর্থাৎ পাতলা করে বোনা হয়েছে, বিপরীত শব্দ হবে পাতলা। তারপরে আমাদের যেটা আছে সুখ, সুখ হবে দুঃখ, দুঃখ বানানটা আমাদের কি হবে না, দয় হস্যু বিসর্গ খ, দুঃখ যেটাকে আমরা বলি। ঠান্ডা, ঠান্ডা কি হবে গরম, গরম ও গরম। মস্ত, মস্ত কি হবে অনেক বেশি, তাহলে বেশি কি, মস্ত বিপরীত শব্দটা কি হবে ক্ষুদ্র, অল্প, ছোট। মস্ত দিলে ক্ষুদ্র দেবে, ক্ষয়সু বা কয়মশয় হস্যু দয়রা ফেলা। বেশ, চলো আমরা পরের পাতায় যাই। পরের পাতায় আমরা এসে গেছি, বলছি গল্পটিতে কয়েকটি জোড়া শব্দ আছে, যেমন বনে বনে, এরকম আরো দুটি জোড়া শব্দ তোমরা খুঁজে নিয়ে লেখো। গল্পটাতে আমরা এরকম শব্দ পাবো, ভয়, ডর, বড় বড় চোখ করে তাকাচ্ছিল, এইগুলো আমরা কি লিখবে, ভয়, ডর, বড় বড়। তারপরে আছে শব্দ যুগল, একই রকম, গয় চিহ্নবিন্দু একা গা, গয়াকার গা, দুটোর মধ্যে তফাৎ কি, উচ্চারণটা প্রায় একই। এটা গয় চিহ্নবিন্দু একা গা মানে গ্রাম, আর গয়াকার গা মানে শরীরের অংশকে বোঝায়। তয়াসির তীর, তীর মানে বয়াকার মধ্যে ন বান, বান মারে বলে না, সেই বান মেরে দিয়েছে, বান মারা খেলা হয় গাজনে, সেই বয়াকার মধ্যে ন বান হবে তীর মানে। আর তয়দিগির আর তীর মানে নদীর ধার, উচ্চারণটা একই, বানানটা আলাদা। বয়াকার রাশি বাড়ি, বাড়ি মানে গৃহ, ঘর, দ্রাবিন্দ হাসিটা ঘর হবে। বয়াকার রয়াসি বাড়িটা হবে কিন্তু জল, একটু আগেই তোমাদের দেখালাম বাড়ি প্রতিশব্দ জল। জীব, জীব তো একটা শরীরের অংশ বা জিহ্বা,
জীব বর্জ্যাসী হয় বা একা, জীব বা দেবে। আর বর্জিদিগি বা জীব মানে যার জীবন আছে, প্রাণী, যার জীবন আছে দিতে পারো, বা প্রাণী দিতে পারো। হত ওই কর, হত, হত মানে মানে কিছু হয়ে যাওয়া, অবাক হওয়া, এরকম কিছু। আর হত মানে নিহত, মৃত, আহত হয়েছে, নিহত হয়েছে, হত মানে মৃত। ময়দি ত। চলো আমি তারপরে চোখ শব্দটিকে 5টি আলাদা আলাদা অর্থে ব্যবহার করে বাক্য রচনা করো। বাবা, চলো দেখিনি। চোখ মানে যখন চক্ষু লিখব, তখন লিখব মানুষের 2টি চক্ষু থাকে। আবার চোখ মানে মানে আমরা যখন মূল্যবান বস্তুকে বোঝাবো, তখন হবে কিন্তু চোখ থাকতে কেউ চোখের মর্মকে বোঝে না, তো সেখানে কিন্তু চোখের কথাটা আলাদা মানে হয়ে গেল, সেটা এগুলো মূল্যবান বস্তু। আর প্রথমে যেটা চোখ বললাম, তখন মানুষের শরীরে 2টো চোখ আছে, অর্থাৎ অঙ্গকে বোঝালাম। আবার দেখো, চোখ দিয়ে অনেক কিছুই হয়। আর একটা ইশারা যদি বোঝায়, ওরা 2জন চোখে চোখে কি যেন কথা বলল, এটা বাক্য রচনা করলাম, তার মানে ইশারা করলো। আবার দেখো, বলটা উপর থেকে পড়তে দেখে ছেলেটার চোখ টেরা হয়ে গেল, মানে ভেবা ঝেঁকা খেয়ে গেল, মানে অবাক হয়ে গেল। বুঝতে পেরেছি? চোখ মানে কিছু টেরা হয়ে গেল, মানে ভেবা ঝেঁকে খেয়ে গেল। চোখ টেরা, তার মানে একটু আলাদা হয়ে গেল। আর একটা লিখবেন, লোকটার সামনে চোখে চোখ রেখে কথা বলার ক্ষমতা হয় না, মানে সামনাসামনি, সেটাও কিন্তু একটা অর্থ হয়ে গেল। চোখে চোখ রেখে কথা বলার ক্ষমতা নেই, অর্থাৎ সামনাসামনি হওয়ার ক্ষমতা নেই। তাহলে অনেক কিছুই চোখ দিয়ে বাক্য রচনা হয়। চোখ একটা এমন ভাষা যাতে দিয়ে আলাদা আলাদা অর্থ বোঝানো যায়। বাক্য রচনা করো। চাষ কি করতে বলো? বর্ষাকালে ধান চাষ, মাঠে মাঠে সব চাষিরা ব্যস্ত থাকে। লিখতে পারো আমাদের বর্ষাকালে চাষিরা মাঠে ধান চাষ করে। মেঝে, মেঝে দিয়ে লিখতে পারো ঘরের মেঝেতে ভালো আলপনা দেওয়া হয় পুজো পড়বে। আঁকা, আমি পাখির ছবি ভালো আঁকতে পারি, বা এই গাছের ছবিটা আমারই আঁকা। বিরাট, বিরাট দিয়ে কি হবে? আমাদের বাড়ির পাশে একটা বিরাট মন্দির আছে, বিরাট খেলার মাঠ আছে। দেয়াল, এখন আর মাটির দেওয়াল দেখা যায় না, বা আগে বাঁশ কঞ্চি দেওয়া, মাটি দিয়ে দেয়াল দেওয়া হতো। অনেক কিছু লেখা যায়। বাক্য বাড়া, শিকারীরা জল এনে দিল, কোথা থেকে দিল? শিকারী জল এনে দিল, কোথা থেকে দিল? আর কেমন জল? তা উত্তরটা কি হবে? শিকারী পুকুর থেকে ঠান্ডা জল এনে দিল। দুজনে রওনা দিল, কোথায় রওনা দিল? বনের পথে, দুজনে বনের পথে রওনা দিল। সকালে বেরিয়ে যায়, কোথা থেকে বেরিয়ে যায়? গায়ের ঘর থেকে বেরিয়ে যায়। বাঘ হাসলো, কেমন করে হাসলো? বাঘ গোঁফের ফাঁকে ফাঁকে মুচকি হাসলো। দুজনেই বন্ধু হয়ে গেল, কেমন বন্ধু? দুজনে খুব বন্ধু হয়ে গেল, ভালো বন্ধু হয়ে গেল। ঘটনাগুলো গল্পটা পরপর সাজিয়ে লেখো, কোনটা আগে আছে কোনটা পরে পেয়েছি, পরে হবে। আমি লাইনগুলো একটু দেখিয়ে বলে দিচ্ছি কোনটা আগে হবে। না, প্রথম হবে বাঘ বলল, এইখানে হবে বাঘ বলল
বন্ধুর বাড়ি যাব তাতে আবার আপত্তি কি, এই বাক্যটা, এটা প্রথমে দেখি গল্পের আছে। তারপরে হবে বাঘ ঘরে ঢুকে, দ্বিতীয়টা। তাহলে প্রথমে তিন লিখবে, তারপরে 4 লিখবে, 3-এরটা আগে হবে, 4-এরটা তারপরে হবে। তারপরে হবে বাঘ হঠাৎ চোখ ফিরিয়ে নিল, 2-এরটা। তো 3, 4, 2 হলো। তারপরেটা হবে শিকারি খুব মজা পেয়েছে, তাহলে 1-এরটা। তারপরেরটা হবে বাঘ বলল এটা কি মানুষের আঁকা, মানে 5-এরটা। তাহলে 3টা আগে, 4-এরটা, 2-এরটা, 1-এরটা, 5-এরটা। চলো তারপরে প্রশ্নগুলো আমি আস্তে আস্তে বলে দিচ্ছি। গল্পের শিকারী কিভাবে তার দিন কাটাতো? উত্তর লিখবে, গল্পের শিকারী সকাল থেকে সন্ধে পর্যন্ত বনে বনে শিকারের জন্য ঘুরত, কিন্তু সে তীর ধনু গুলতি নিয়ে পাখি শিকার করত, বনে বসেই রান্না করে খেত, এছাড়া গাছ থেকে ফল পেড়ে খেত। এইভাবেই আনন্দে তার দিন কাটত। 2 নম্বর প্রশ্নটা, বনে শিকারী প্রিয় বন্ধুটি কে? তাকে সে একদিন কি প্রস্তাব দিল? উত্তর হবে বনে শিকারীর প্রিয় বন্ধুটি হলো বাঘ। শিকারী একদিন তার বাড়ি যাওয়ার প্রস্তাব দিয়েছিল। 3 নম্বর প্রশ্নটা, উত্তরে বাঘ এটা ভাষাটা কি আছে, উত্তরে বাঘ তার বন্ধু তাকে কি বলল? উত্তরে তার বন্ধু তাকে কি বলল? হ্যাঁ, প্রশ্নটাই আমার একটু ক্যামেরার সামনে একটু অসুবিধা হয়ে যাচ্ছিল, দেখে নিচ্ছি ঠিক করে নিয়ে। হ্যাঁ, উত্তরটা হবে, উত্তরে বাঘ বলেছিল তার বাড়ি যাওয়াই যেতে পারে, বন্ধুর বাড়ি যেতে তার কোনো আপত্তি নেই। 4 নম্বর প্রশ্নটা, গল্পের শিকারীর বাড়ি কোথায়? উত্তর, গল্পের শিকারীর বাড়ি বনের ওপারে ফসল ভরা মাঠের পাশে। 1.15টা 5-এরটা, তার ঘর বাড়ির চেহারা কেমন? তার ঘর বাড়ির চেহারা খুব ছিমছাম, পরিষ্কার, গোছানো। ঘরের সামনেই একটা বারান্দা ছিল, তার ঘরের মেঝে খুব ঠান্ডা ছিল। তারপরে প্রশ্ন 6-এরটা, শিকারী তার বাড়িতে প্রিয় বন্ধু যত্ন কিভাবে করেছিল? উত্তর হবে শিকারী তার বন্ধুকে ঘরে ঠান্ডা মেঝেতে বসতে দিয়েছিল, লোটায় করে পুকুরে ঠান্ডা জল এনে খেতে দিয়েছিল। 7-এর প্রশ্নটা, বাঘ হঠাৎ দেয়ালে কিসের ছবি দেখলো? উত্তর, বাঘ হঠাৎ দেখলো দেয়ালে একজন মানুষের ছবি, সে তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে, তার পায়ের কাছে একটা বড় বাঘ পড়ে আছে। 8-এর প্রশ্নটা, শিকারী মজা পাওয়ার কারণ কি? উত্তর হচ্ছে শিকারী ঠাকুরদা একজন মস্ত বড় নাম করা শিকারী ছিল, তিনি মস্ত বড় একটা বাঘ মেরেছিলেন। এই ছবিটা বাঘকে দেখাতে পেরে শিকারী খুব মজা পেয়েছিল, মানে তার বাবা কত বড় একটা ভালো শিকারী ছিল। 9 নম্বরটা, নিজের ঠাকুরদা সম্পর্কে শিকারী কোন কথা বাঘকে বললেন? উত্তর, শিকারী ঠাকুরদা একজন নাম করা শিকারী ছিলেন, এটাই তিনি বললেন। এছাড়াও তিনি বললেন তিনি বাঘ, নেংড়ে, চিতা কাউকেও ভয় পেতেন না। 10-এর প্রশ্নটা,
সে ব্যাপারে বাঘ আগ্রহ দেখালো না কেন? উত্তর, বাঘ শিকারীর কথা খুব একটা বিশ্বাস করেনি বলে সে এ ব্যাপারে আগ্রহ দেখায়নি। 11 প্রশ্নটা, বাঘের কোন কথা শুনে শিকারী অবাক হয়েছিল? বাঘ যখন জানতে চাইলো এই ছবিটা কোনো মানুষের আঁকা কিনা বা কোনো মানুষ এঁকেছে কিনা, তখন শিকারী বাঘের কথা শুনে অবাক হয়েছে। লাস্ট প্রশ্ন, দেয়ালে ছবির বিষয় কি ছিল? ছবিটি অন্য বা কোনো বাঘ আঁকলে তার বিষয় কি হতো? উত্তর, দেয়ালে ছবি বিষয়টি ছিল এক শিকারী একটা মস্ত বাঘ মেরে দাঁড়িয়ে আছে, আর তার পায়ের তলায় একটা বাঘ পড়ে আছে আর কি। ছবিটা কোনো বাঘ আঁকলে অন্যরকম হতো, তখন একটা বাঘ শিকারীকে মেরেছে, আরাম করে বেশ খাচ্ছে, সেটাই কিন্তু দেখা যেত বাঘ যেতে আঁকত। তাহলে আজকের মতো বিদায় নিই। তোমাদের প্রত্যেকটা অনুশীলনী আমি করে দিচ্ছি, মুখে বলে দিচ্ছি, তোমরা শুনে শুনে মুখস্থ করবে, একটু কষ্ট করে লিখে নেবে। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, মানে পরবর্তী সারাদিন কবিতা অনুশীলনীটা পেয়ে যাবে বা আলোচনাটা পেয়ে যাবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে।